আমি আগেই বলে নিচ্ছি, কোনো মেয়ে মাইন্ড করবেন না। বাস্তব কিছু কথা। একটা মেয়ে প্রেমে পড়লে তার বান্ধবীদের মন্তব্য কেমন হয়? প্রথমেই, ছেলেটা লম্বা তো, দেখতে কেমন রে, টাকা পয়সা আছে তো, বড় লোক না হলে কিন্তু বিয়ে করিস না। একটা ছেলে যখন প্রেমে পড়ে তার বন্ধুদের মন্তব্য কেমন হয়? প্রথমেই, দোস্ত পার্টি দিবি কবে? দোস্ত মেয়েটাকে কিন্তু কখনো কষ্ট দিস না। দোস্ত তোর সাথে কিন্তু ভালো মানাইছে মেয়েটাকে। দোস্ত মেয়েটা মনে হয় তোকে অনেক ভালোবাসে। কি আমি ঠিক বললাম তো, নাকি মিথ্যা বললাম? আসলে ছেলেদের ভালোবাসার কোনো তুলনা হয় না। ছেলেরা মন থেকে ভালোবাসতে পারে, কিন্তু মেয়েরা ছলনাময়ী। তারা মন থেকে ভালোবাসে না, তারা বাইরে থেকে ভালোবাসে। আচ্ছা, মেয়েদের কাছে একটা প্রশ্ন, কাউরে ভালোবাসা যদি জানতে পারো যে ওই মানুষটা গরিব, তাহলে তাকে কি ছেড়ে দিবা না নিজের করে নিবা? কমেন্ট বক্সে জানায় যে। এখন আর কথা হয় না, দেখা হয় না কতদিন, সেও আর খবর রাখে না। আমি আর বিরক্ত করি না। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে আমি মানুষটা কেমন হলে সবার মনের মতো হতে পারতাম। পুরুষ যদি নারীর দেহের পাগল হইতো তাইলে সব পুরুষ 500 টাকা দিয়ে ওই দেহটারই কিনত। ভালোবাসার কাছে হাইরা গিয়া 20 টাকার বিষ কিনা আত্মহত্যা বা 1000 টাকা খরচ করে নেশা করতো না। তুমি যে আমার কি প্রয়োজন সেটা আমি নিজেও জানি না। দেখো, আমার লাইফে কে থাকলো কে থাকলো না, এই জিনিসগুলো নিয়ে আমি কখনো ভাবতাম না। কিন্তু তুমি আমার লাইফে আসার পরে কেন জানি আমি তোমাকে হারাতে ভয় পাই। তোমার সাথে এক মুহূর্ত কথা না হলে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসে। আমি জানি না তোমার সাথে আমি শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা, কিন্তু সবশেষে একটা কথা বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। ভালো তো সবাই বাসতে পারে, ভালোবাসার মানুষের অভাব নেই, কিন্তু শেষ অবধি থাকতে কয়জন পারে? হ্যাঁ, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। শুধু তোমার জন্য পাগলামি করি, এই পাগলামিটাই আমার স্বভাব। যেদিন আমি পৃথিবীতে থাকবো না, সেদিন বুঝবা এই পাগলের অভাব।